এদিকে পানিবন্দী মানুষের মাঝে খাবার বিতরণ করলেন শাহবন্দর পালকি কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল হারুন। সম্প্রতি টানা বৃষ্টিতে মৌলভীবাজারের প্রত্যেকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়াতে জেলা সদরের বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর ফলে পানিবন্দী হয়ে পড়েন কয়েক লক্ষাধিক মানুষ। দেখা দেয় চরম দুর্ভোগ। তাই পানিবন্দী এই মানুষদের দুর্ভোগ পোহাতে সদর উপজেলাধীন ৮ নং কনকপুর ইউনিয়নে বন্যায় প্লাবিত পানিবন্দী মানুষদের মাঝে খাবার বিতরণ করেন শাহবন্দর পালকি কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল হারুন। বন্যা দুর্যোগময় মুহূর্তে পানিবন্দী এই মানুষের একবেলা খাবারের চাহিদা মেটাতেই মূলত এমন উদ্যোগ হাতে নেন শাহবন্দর পালকি কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল হারুন। এদিকে করোনায় পরিস্থিতিতে পানিবন্দী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য মোহাম্মদ আব্দুল হারুনের প্রতি কৃতজ্ঞতা জানান কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রুবেল উদ্দিন সহ স্থানীয় ইউপি সদস্য রাসেল আহমদ। আমার নাম মোহাম্মদ রুবেল উদ্দিন, আমি হইলাম ৮ নম্বর কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান। আসলে আজকে হারুন ভাই সাহেব পালকির মালিক খুব ভালো কাম করছেন। আমরা যদি অমলাহান মানুষ পাই তা চেয়ারম্যান মেম্বারও গেলার তাকিয়া সাহায্য করেন, ইনশাল্লাহ আমরা বাংলাদেশও অনেক উন্নয়ন হইব। আমি ধন্যবাদ দিই পালকি কমিউনিটি সেন্টারে মালিকরে যে আমরা হেল্প করছেন বন্যার সময়। আলহামদুলিল্লাহ তাই খুব ভালো কাম করছেন, ইনশাল্লাহ আরও করিয়া দিবা। তাই বহুত আগেও বহুত গরিব গরিবরে সাহায্য করছেন, টিন দিছেন, গড় তোয়ার বানাইয়া দিছেন। আর তাই পালকি সেন্টারও যদি গরিব একজন যায় তাই বাড়াও কমাইয়া রাখেন, যে তখন তাই কমাইতে পারেন, তাই কমাইয়া দেন। খুব ভালো মানুষ, আমি দোয়া করি তার লাগি আর আরও দিতা ভবিষ্যতে আরও গরিবকে সাহায্য করতা। আর পালকি সেন্টারের মালিক আপনারা চিন্তা পাল্লা করি খুব গরিবর পাশে সবসময় আসুন। কোনো গরিব কোনো কিছুর লাগে আইলে অন্তকে পালকির মালিকের কাছে ফিরত যাই না, পুরাও না হইলেও একটু হেল্প সবসময় পায়। আর বিশেষ করি আমরার যে পালকির যে মালিক আপনারা তাই ফ্যামিলির লাগি দোয়া করবা, তাই লাগি দোয়া করবা। আর আজকের যে খানি বিতরণের লাগি পালকি সেন্টারের মালিকের অন্তর থেকে আমি আমার অন্তর তলে দোয়া করি। আমার ওয়ার্ডর যেরাই আসুন ওয়ার্ডর পক্ষ তলেও আমরা দোয়া করব পালকি সেন্টারের মালিকের লাগে। এক পর্যায়ে এমন উদ্যোগের মূল কারণ জানতে চাইলে শাহবন্দর পালকি কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল হারুন জানান, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও আদাব। আর কনকপুর ইউনিয়নবাসী ও দেশবাসী, আমরা কনকপুর ইউনিয়ন মৌলভীবাজারের কনকপুর ইউনিয়ন বন্যায় খুবই এফেক্টেড হয়েছে। অনেক হয় গড় সারা, গড় বাড়ি সারা, এরা বড় অসহায়। রাস্তাঘাটে দেখা যায় মানুষ রাস্তার মাঝে বস্তা লইয়া মানুষ থাকে। যারা বন্যায় এফেক্টেড, আশা করি আমার ছোটোখাটো একবেলা খানির আয়োজন করছি, ওগুলা এখন ডিস্ট্রিবিউট হইব। আশা করি বেশি তো কিচ্ছু নাই, একবেলাই তারা যদি শান্তিমতো খাইতে পারে আলহামদুলিল্লাহ, ওটাই আমার শান্তি। দোয়া করবা, আমার পরিবারের লাই দোয়া করবা আপনারা। আসসালামু আলাইকুম, আদাব। স্থানীয়রাও আব্দুল হারুনের এমন মহতি উদ্যোগের প্রতি প্রশংসা ব্যক্ত করেন। খুব সুন্দর মনের মানুষ, গরিবরে দিয়া খুব টান মনের টান থাকে, গরিব কিনা কাম চলে। তারপরে গরিবরে কীভাবে সহযোগিতা করা যায় এই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে সবসময় থাকো। প্রত্যেকের কাছে অনুরোধ থাকবো যে আব্দুল হারুন সাহেবের মতো মন মানসিকতা নিয়ে যদি আমরা এলাকার বিত্তশালী এরা যদি আগুয়াই না, আমরা এলাকার কিছু গরিব আছে মধ্যবিত্ত যারা, তারা কষ্টটা ওখানে কইতে পারে না। কিন্তু আব্দুল হারুন সাহেবের এই জিনিসটা আছে, তাই দাবির করতে পারেন যে কোন গরিব কোন বিষয়ে দেখাত আছে, আখতাত আছে। আমি আমার ব্যক্তিগত তাকে আমার অনুরোধ থাকবো, আমরা এলাকার যারা দেশে বিদেশে যারা বিত্তশালী আসেন, বিত্তবান আসেন, আপনারা সবেই দয়া করি আর আপনারা একটু নজর দিবা, একটু খেয়াল করবা। মানুষ বিরিয়ানি দিচ্ছে, আল্লাহ তারা সুখে